বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, আমরা ইউটিউবে ভিডিও তো আপলোড করে দিই, কিন্তু আপলোড করার পর আমাদের সেই ভিডিওটিতে যখন দেখি আমরা ভিউজ আসছে না বা ভিডিওটি ভালো পারফর্ম করছে না, মানে ধরো ভিডিওটির ইমপ্রেশন ইউটিউব তো পাঠাচ্ছে, কিন্তু সেই তুলনায় সেই ভিডিওটিতে ভিউজ আসছে না, বা এমনও হয় যে ইউটিউব সেই ভিডিওটির ইমপ্রেশন আর বেশি পাঠাচ্ছে না। তো সেই সময় আমরা কি করব এবং কিভাবে আমরা সেই ভিডিওটিকে বুস্ট করব, এটি বন্ধুরা আমাদের জানতে হবে। এবং হ্যাঁ বন্ধুরা, একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে আমরা আবার বুস্ট করতে পারি, এবং কিভাবে তুমি সেই ভিডিওটি আবার বুস্ট করবে এবং প্রতিটি ভিডিও তুমি এরমভাবে বুস্ট করে নিতে পারবে নিজে থেকেই। তো কিভাবে সেটি করবে সেটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো আজকের এই কন্টেন্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার এই বাংলা টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং আমার নাম বিকাশ, তোমরা দেখছো আমার এই চ্যানেলটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে নিজে থেকেই একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে বুস্ট করে নেবে, এবং খুব সহজেই সেই ভিডিওটি আরও বেশি বেশি তুমি ভিউজ জেনারেট করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, একটি ভিডিও তো আমরা আপলোড করে দিই, ভিডিওটি বানিয়ে ভিডিওটি ইউটিউবে আমরা আপলোড করে দিই, এবং আপলোড করার পর সেই ভিডিওটিতে সেরকম ভিউস আসে না, এবং ভিডিওটি ইমপ্রেশনও ইউটিউব হয়তো বেশি পাঠায় না। তো এই সময় বা এই সিচুয়েশানে তুমি কি করবে এবং কিভাবে তুমি তোমার ভিডিওটাকে আরও বুস্ট করে দেবে সেটি তোমাদের দেখাবো। দেখো, তার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের মোবাইল ফোন থেকে যে ইউটিউব স্টুডিও তোমরা দেখতে পাচ্ছ, এই ইউটিউব স্টুডিওতে আমাদের চলে যেতে হবে। দেখো, ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। তো এখানেই বন্ধুরা, ইউটিউব স্টুডিওতেই আমাদের সব ভিডিওগুলো আসে। এখানে দেখো তোমরা, এখানে তোমরা তোমাদের চ্যানেলের যে কত সাবস্ক্রাইবার, কত ভিউজ, কত ওয়াচ টাইম, এগুলো সব দেখতে পাবে। এটিকে চ্যানেল ড্যাশবোর্ড বলা হয়। দেখো, আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এই দেখো ড্যাশবোর্ড, এটিতে আছি। এবং এর পাশেই দেখো কন্টেন্ট। তো কন্টেন্টে কী আছে বন্ধুরা, কন্টেন্টে আমাদের যত ভিডিও আমরা আপলোড করছি সেই ভিডিওগুলো এখানে পরপর তুমি পেয়ে যাবে। এবং এতদিন তুমি যত ভিডিও আপলোড করেছো সব ভিডিওর এই ভিডিওগুলোতে ক্লিক করে তুমি সেই ভিডিওগুলোর কীরকম কী পারফরমেন্স, কত ভিউস এসেছে, সেই ভিডিওটি থেকে কত সাবস্ক্রাইবার এসেছে, সব তুমি এখানে দেখতে পাবে। তো বন্ধুরা, এই কন্টেন্টে আমাদের কোনো কাজ করতে হবে না। আমাদের করতে হবে কি, আমাদের যে ভিডিওটি আমাদের বুস্ট করতে হবে সেই ভিডিওটির মধ্যে চলে যেতে হবে। তো দেখো, আমি সেই ভিডিওটির মধ্যে চলে যাব। তো দেখো বন্ধুরা, যেই ভিডিওটি আমরা আপলোড করেছি সেই ভিডিওটির মধ্যে আমরা চলে যাব, এবং দেখো আমি একটি ভিডিওর মধ্যে এখান দিয়ে চলে যাচ্ছি। দেখো, এই ভিডিওটির মধ্যে ক্লিক করলে এরকম তোমার ভিডিও পারফরমেন্স বলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভিডিও পারফরমেন্স। তো এই ভিডিও পারফরমেন্সের এখানেই তোমাকে ক্লিক করতে হবে। দেখো, তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর কি আসছে বন্ধুরা, এখানে ভিডিওটির কত ভিউজ, তারপরে ওয়াচ টাইম কত এসছে, কত সাবস্ক্রাইবার এসছে, এবং এর নিচে একটু গেলে দেখতে অডিয়েন্স রিটেনশন, এগুলো সব তুমি দেখতে পাবে। তো এখন আমরা আছি, দেখো ভিডিওটির মধ্যে ওভারভিউতে আছি, মানে ভিডিওটির যে ওভারভিউ তার মধ্যে আছি। তার পাশে দেখো রিচ আছে, এই রিচে আমাদের যেতে হবে বন্ধুরা, এবং রিচে গিয়েই যে কাজটি আমাদের করতে হবে সেটি তোমাকে অবশ্যই করতে হবে। প্রতি কটি ভিডিওতে তুমি যদি এটা করো তাহলে সেই ভিডিওগুলো আরও ভালো পারফর্ম করবে বন্ধুরা, এবং সেই ভিডিওগুলো তুমি এক প্রকার বুস্ট করতে পারবে নিজে থেকেই। তো দেখো, আমরা এই রিচে চলে যাচ্ছি, এবং রিচে যাওয়ার পর দেখো এখানে ভিডিওর ইমপ্রেশন আছে, কত ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে, কত ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আছে, ভিউস আছে, তার পাশে ইউনিক ভিউয়ার্স, এগুলো সব তুমি এখানে দেখতে পাবে। তো তার দেখো একটু নিচে আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো এইটিও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এখানে কিভাবে তুমি ভিডিওগুলোর পাচ্ছে, মানে ইউটিউব তোমার দর্শকরা দেখছে সেটি জানতে পারবে। এবং তার একটু নিচে গেলেই দেখো এখানে ইউটিউব সার্চ টার্মস, এই যে ইউটিউব সার্চ টার্মস তোমরা দেখতে পাচ্ছ, এটিতে বন্ধুরা আমাদের সেই কাজটি করতে হবে। এবং কিভাবে করব দেখো, তো এখানে দেখো ইউটিউব সার্চ টার্মসে আমি ক্লিক করছি। দেখো, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি দেখাচ্ছে, দেখো সে ওপরে সিন্স পাবলিশ করা আছে, মানে যবে থেকে ভিডিওটি আপলোড করেছি তবে থেকে এখানে কি দেখাচ্ছে, এই যে ইউটিউব সার্চ টার্মসের আন্ডারে দেখো এখানে যে কটি লেখা তুমি দেখতে পাচ্ছ, এখানে ধরো এখন কটা আছে, 1 2 3 4 5টা। এখানে তোমার বেশিও থাকতে পারে বা তার কমও থাকতে পারে, 4টি 5টি 10টি 12টি এখনো লেখা তোমার এরকম থাকবে। আর এরকম পাশে সংখ্যা লিখে দেবে, এবং দেখো পার্সেন্টেজও থাকবে। তো এইগুলো কি বন্ধুরা, এখানে এই ভিডিওটি যে ভিউজগুলো এসেছে সেইগুলো মূলত এই লেখাগুলোর ওপর ভিত্তি করে এসেছে, মানে ইউটিউব সার্চ টার্মসে এই লেখাগুলো, এখানে যে লেখাগুলো তুমি দেখতে পাচ্ছ, 0 ভিউজ প্রবলেম, চ্যানেল লাইভ, হাইড সাবস্ক্রাইবার অন ইউটিউব, ভিডিও বুস্ট ক্যাসে করে, ইউটিউব নিউ আপডেট। তো এই লেখাগুলোর উপর ভিত্তি করে ভিডিওটির ভিউজ এসেছে বা আসছে। তোমাকে কি করতে হবে, এখানে যে লেখাগুলো আছে এগুলোকে কপি করে নিতে হবে, তুমি মনে করে নিতে পারো, বা একটি স্ক্রিনশট মেরে এই লেখাগুলো তুমি
কপি গেলেও তোমাকে কী করতে হবে, এখান থেকে বেরোতে হবে। দেখো এখান দিয়ে বেরিয়ে গেলাম, ভিডিও টু অ্যানালাইসিস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর দেখো আমি ভিডিওটির মধ্যেই আছি, এই যে নিচে ভিডিও পারফরমেন্স এবং একটু ওপরেই দেখো এই যে তোমাদের এই যে উপরে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এটি বন্ধুরা ভিডিও এডিট অপশান। তো কী করতে হবে দেখো, আমরা এই ভিডিও এডিট অপশানে যাব, গেলে দেখো ভিডিওটির এডিট অপশানে চলে আসবে এটি। তো এখানে কি করতে হবে, যে লেখাগুলো ওখানে আমরা দেখলাম ইউটিউব সার্চ টার্মসে, সেই লেখাগুলো তোমাকে এই যে নিচে একদম দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মোর অপশান, ট্যাগ, শর্ট, রিমিক্স, এই ট্যাগের এইতে তোমাকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করে এখানেই যে ট্যাগের অপশান আছে, এখানে দেখো কত ট্যাগ দিয়েছি আমি, এই ট্যাগ, এই যে ট্যাগের মধ্যে কত ট্যাগ দেওয়া আছে। এখানে কি করতে হবে, তোমাকে ওই লেখাগুলো পরপর এখানে হ্যাশট্যাগ দিয়ে ওই যেই লেখাগুলো ওখানে দেখলে ইউটিউব সার্চ টার্মসে, সেগুলো তোমাকে এই ট্যাগের মধ্যে পরপর বসিয়ে দিতে হবে। দিয়ে ভিডিওটি তোমাকে আবার সেভ করে দিতে হবে এবং পাবলিক করাই থাকবে। তো এর ফলে কি হবে, যেই ইউটিউব সার্চ টার্মসে যে লেখাগুলো তুমি এখানে দিলে, তার ফলে তোমার ভিডিওটি আরও বেশি বুস্ট হবে। কেননা ইউটিউব নিজেই বলছে যে ওই লেখাগুলো থেকে তোমার ভিডিওটিতে বেশি ভিউস আসছে। আর যখনই তুমি ওই লেখাগুলো তোমার ভিডিওর ট্যাগে দেবে, এবং পারলে তুমি ভিডিওটির ডেসক্রিপশানেও দিয়ে দেবে বন্ধুরা, এই যে ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশানেও সেই লেখাগুলো নিচের দিকে দিয়ে দেবে। দিলে কী হবে বন্ধুরা, তোমার ভিডিওটি অটোমেটিকই আবার বুস্ট হবে। এবং ইউটিউব যেহেতু তোমাকে সাজেস্ট করছে, তাহলে সেই লেখাগুলো যদি দাও, তাহলে সেই ভিডিওটি আরও বেশি বেশি বুস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে তুমি ভিডিওটির মধ্যে এসে ইউটিউব সার্চ টার্মসে গিয়ে সেই লেখাগুলো তোমার ভিডিওর ট্যাগ এবং ডেসক্রিপশানে দিয়ে দেবে। দিয়ে তুমি সেই ভিডিওটিকে সেভ করে দেবে এবং দেখবে আস্তে আস্তে সেই ভিডিওটি আরও বুস্ট হবে। তো এইভাবে বন্ধুরা খুব সহজেই তুমি তোমার ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে বুস্ট করে নিতে পারবে নিজে থেকেই। এবং এটি বন্ধুরা ইউটিউব স্টুডিও বলছে, মানে ইউটিউব নিজেই তোমাকে বলছে যে এই ইউটিউব সার্চ টার্মসের লেখাগুলো তুমি দাও, দিলে তোমার ভিডিওটি আরও বুস্ট হবে। তো এই ছিল আজকের কন্টেন্ট, যে কীভাবে তুমি একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে আবার বুস্ট করবে যদি সেই ভিডিওটি ভালো পারফর্ম না করে। তো আশা করছি ভিডিওটি থেকে তোমরা কিছু শিখতে পারবে, বা এই ভিডিওটি তোমাদের ইউটিউব জার্নিতে সাহায্য করবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে।